নিয়ত খারাপ, বান্দা বান্দির ফলাফলটাও খারাপ। আপনি বাসা থেকে নিয়ত করছেন মসজিদে গিয়া নামাজ আদায় করবেন, কিন্তু নামাজ আদায় করার জন্য যখন বাসা থেকে আসছেন, আয়সা দেখছেন মসজিদের মধ্যে নামাজ হয়ে যেতেছে, কিন্তু আপনি জামাত পাইলেন না। আল্লাহ তাআলা রসুল বলতেছেন, এই বান্দা নামাজ না পাওয়ার পরেও সে প্রকৃত খাঁটি নিয়ত করার কারণে আল্লাহ তাআলার বান্দা যে জামাতে এসে নামাজ আদায় করলে যে সওয়াব পাইত, আল্লাহ তাআলার বান্দা খাস দিলে খাঁটি নিয়ত করার কারণে না জামাতে নামাজ না পড়েও জামাতের সওয়াব পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ঈমান আনো, যেভাবে ঈমান এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান আনো, সে ঈমান আনো যেভাবে ঈমান এনেছেন তার সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতন যেভাবে সাহাবায়ে কেরামরা ঈমান এনেছে সেভাবে তোমরা ঈমান আনো। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণ ঈমান এনেছেন, যেভাবে তারা দ্বীনের খিদমত করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিতেছেন, কালিমার দাওয়াত। এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াতের ব্যাঘাত ঘটালেন নমরুদ। তার ওই সময়ে বাদশা ছিলেন নমরুদ বাদশাহ, যে নমরুদ আল্লাহ দাবি করত। শুধু আল্লাহ দাবি করত না, এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে কি একটা অবস্থার মধ্যে রেখেছেন। নমরুদ বলেন, এ ইব্রাহিম, তুমি কোন আল্লাহর ইবাদত করো, কোন আল্লাহকে ডাকো? আমি তো খোদা, আমি তো রব, আমি তো মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ হলেন সে আল্লাহ, আমার আল্লাহ হলেন সে আল্লাহ, রব্বি আল্লাহু ইহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ হলেন সে আল্লাহ যে আল্লাহ মৃত্যু দেন এবং জীবিত করেন, জীবিত দেন, মৃত্যু দান করেন। বলেন, আমাদের মৃত্যু দেওয়ার মালিক কে? আমাদেরকে জীবিত করার মালিক কে? আল্লাহ তাআলা জান দেওয়ার মালিক, আল্লাহ তাআলা মৃত্যু দেওয়ার মালিক, আমার আল্লাহ হলেন সে আল্লাহ। নমরুদ এবার ডাক দিয়া বলেন, হে ইব্রাহিম, তোমার আল্লাহ যে মৃত্যু দেয়, তোমার আল্লাহ যে জান দেয়, আমি নমরুদ আমিও মৃত্যু দিতে পারি, আমিও জান দিতে পারি। কিভাবে সেটা দেই? ওই নমরুদ এবার তার কারাগার থেকে দুইটা আসামিকে আনলেন, মৃত্যুপ্রাপ্ত আসামি। দুইটা আসামিকে এনে এরপরে একটা আসামির বুকের মধ্যে চাবুক দিয়া তারপরে তাকে হত্যা করে ফেললেন, আর বললেন, এই তোমাকে হত্যা করে ফেললাম। আর দ্বিতীয় যে আসামি ছিলেন তাকে হত্যা করার সময় হত্যা না করে তাকে ছেড়ে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম দেখো, এই বান্দারকে আমি নমরুদ মৃত্যু দিয়েছি, তাকে আমি মৃত্যু বরণ করাইলাম, আর এই বান্দাকে মৃত্যু না দিয়ে তাকে খালাস দেয়া দিলাম, তাকে ছেড়ে দিলাম। আমি মৃত্যু দিলাম, আবার এই বান্দাকে বাঁচায়া দিলাম। তার মানে আমি মৃত্যু দিতেও পারি, বাঁচাইতেও পারি। এবার নমরুদের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এ নমরুদ, আল্লাহ তাআলার কাছে এভাবে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ এবার ডাক দিয়া বলেন, ইব্রাহিম, যে তুমি এবার তাকায় দেখো, আমি নমরুদ জীবন দিতেও পারি, আমি নমরুদ আবার তোমাদেরকে এভাবে জানও দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এ নমরুদ, আমার আল্লাহ তাআলা প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, তাহলে তুমি আগামীকাল থেকে পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত করো, তাহলে দেখি তুমি পারো কিনা। নিশ্চয়ই আল্লাহ তাআলা পূর্ব দিক দিয়ে সূর্য উদিত করেন, তুমি যদি পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত করতে পারো, তাহলে আমরা ভাববো বা আমরা বুঝবো তুমি মালিকের ক্ষমতা রাখো। নমরুদ এই কথা শুনে তিনি আর বুঝতে পারলেন না, তিনি আর মাথায় নিলেন না, কারণ সে কোনোদিন নমরুদ কোনোদিন পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত করতে পারবেন না। এজন্য নমরুদ বলতেছেন, ইব্রাহিমকে বাঁধো, আর হাত পা টাইট করে বেঁধে এরপরে ইব্রাহিমকে অঙ্গুকণ্ডের মধ্যে আগুনের মধ্যে ফেলানো হবে। আগুনের একটা গর্ত বানালেন, আর সেই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন।
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলালেন, আল্লাহ তাআলার হুকুমে ওই আগুনটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়ালা সালামা ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন তুমি আমার নবী ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আর এমন ঠান্ডা হবা যেই ঠান্ডা বেশি ঠান্ডা না, বেশি গরম না, এমন ভাবে ঠান্ডা হও যেভাবে ঠান্ডা হলে আমার ইব্রাহিমের কোনো ক্ষতি হবে না। ওই ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে ছিলেন, তখন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এ নবী আপনি আমাকে অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন এ আগুন আমি সাথে সাথে নিভায়ে ফেলতে পারি। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এ জিবরাইল আগুন নিবানোর দরকার নাই রে, কারণ এই আগুন যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ তাআলা আগুন দিয়েছেন, এ আগুন আমার মালিক দিয়েছে, এ আগুন হচ্ছেন আমার মালিকের গোলাম। যে আল্লাহ তাআলাকে আমি ভালোবাসি, যে আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়েছি, যে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে, সে আল্লাহর প্রেমে পাগল হওয়ার কারণেই তো আজকে আগুনের মধ্যে পড়েছি। আর এই আগুনের মধ্যে পড়ার কারণে আমার দুনিয়ার কোনো মানুষ, কোনো ফেরেশতা কোনো সাহায্য লাগবে না, কোনো সাহায্যের প্রয়োজন নাই। আমার জন্য আমার রব আল্লাহ যথেষ্ট, আমার আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। যখন আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন, আল্লাহ তাআলা ওই আগুনটা জান্নাতের বাগান, ফুলের বাগান বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে আগুনের মধ্যে 40 দিন থাকার পরে নমরুদকে এবার সাইজ করা শুরু করলেন। আল্লাহ তাআলার হুকুমে ওই নমরুদের নাকের মধ্যে গিয়া মশা ঢুকেছেন, ল্যাংড়া মশা। যে ল্যাংড়া মশার মাধ্যমে আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা এবার হুকুম দিলেন, এ ল্যাংড়া মশা তুমি নমরুদের নাকের মধ্যে গিয়া ঢুকো। নমরুদের নাকের মধ্যে গিয়া যখন মাথার মগজের মধ্যে ঢুকেছে, এবার নমরুদ লাফালাফি শুরু করতেছে, যন্ত্রণায় লাফালাফি শুরু করছেন। নমরুদ আর সহ্য করতে পারলেন না, এবার মাথার মধ্যে থাপড়াইতেছেন আর কর্মচারীদেরকে ডাক দিয়া বলেন, তোমরা আমার মাথার মধ্যে বাড়ি মারো, আমি এই মশার কামড় সহ্য করতে পারি না। এবার নমরুদকে যখন মাথার মধ্যে আঘাত করতেছেন, এই নমরুদ মজা পাইতেছেন, আবার আঘাত করতেছেন, মজা পাইতেছেন। এমন ভাবে নমরুদকে যখন আঘাত করতেছেন, এমন ভাবে জুতা পিটা করে আঘাত করতেছেন। আল্লাহ তাআলার হুকুমে যে নমরুদকে শাস্তি দিলেন এই ল্যাংড়া মশার মাধ্যমে, যে আল্লাহ আমাদের রব, সে আল্লাহ আমাদের মালিক, সে আল্লাহ তাআলার হুকুম যদি এই পৃথিবীর কোনো নাফরমানি করে, আল্লাহকে না মানে, নমরুদ ফেরাউনকে যে শাস্তি দিয়ে মালিক ধ্বংস করেছে, সে শাস্তি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে নাস্তিক আর বেঈমানদেরকে দিয়েও সেভাবে ধ্বংস করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, আমাদের মূল কথা শেষ। আমাদের মূল কথা হচ্ছে যে আমাদেরকে ইবাদত করার ব্যাপারে আমাদের মনের মধ্যে অহংকার রাখা যাবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করার ব্যাপারে আমাদের মধ্যে অহংকার রাখা যাবে না। আর আমরা এই দুনিয়ার মধ্যে যতদিন চলবো, যতদিন থাকবো, ততদিন আমরা একজনের ইবাদত করব, একজনের আনুগত্য করব। তিনি হলেন আমাদের আল্লাহ। সে আল্লাহ তাআলার আনুগত্য করে যাইতে পারে আমাদের জন্য রয়েছে জান্নাত, আর সেই জান্নাত আমাদের জন্য খোলা থাকবে। এজন্য আমাদের সেই পথে চলার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে সে পথ সিরাতাল মুস্তাকিমের পথে চলার মতন তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে ঈমান ও আমল নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।